তো আমরা দেখি যে এখানে কি বলছে, জর্জ ওহম সে কি করছে অ্যাকচুয়ালি, সে নতুন কোনো কিছু আবিষ্কার করে নাই। সে ওহম কি ফাউন্ড করছে, দ্যার ইজ এ প্রপোর্শনাল, ঠিক আছে, সে প্রপোর্শনালিটি আবিষ্কার করছে, যে রিলেশন ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন। ভোল্টেজ ভোল্টেজ এবং কারেন্ট তো দুইটা প্রায় কাছাকাছি জিনিস, ঠিক না? ভোল্টেজ আমি দিলে কারেন্ট কি হচ্ছে, সিস্টেমে কারেন্ট জেনারেট হচ্ছে এবং যেটা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো করাচ্ছে। তো এখানে বলছে যে সে কি করছে অ্যাকচুয়ালি, সে প্রপোর্শনালিটিটা একটা রিলেশন তৈরি করছে বিটুইন ভোল্টেজ এবং কারেন্ট। ওকে, সো সে যেটা আবিষ্কার করছে দ্যাট ইজ লুক লাইক এরকম, যে ওহমস ল। Ohms explains the relationship between voltage, current, and resistance used by electricians, automotive technicians, and studio installers, মানে এসব ইউজ করতে সে। তার লটা অ্যাকচুয়ালি লটা কি বলছে, এট কনস্ট্যান্ট টেম্পারেচার। সে কিন্তু যে কোনো কিছুই দেখবা যে যখনই নতুন ল তৈরি করা হয়, কোনো কিছুকে কনস্ট্যান্ট রাখা হয়, ঠিক আছে, কারণ বেশিরভাগ জিনিসই কিন্তু টেম্পারেচার, চাপ, প্রেসার এগুলোর উপরে যে কোনো জিনিসই কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের ইলেকট্রিসিটি, যদি তুমি ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন, ওই রিলেশনটা বাদ দিয়ে যদি টেম্পারেচার বাড়ো, টেম্পারেচার বাড়ালে কি হবে, ইলেকট্রিসিটি বেশি হবে, ঠিক না? কারণ কি আমাদের যে ওয়্যারগুলা, ওয়্যারের মধ্যে দিয়ে কি হয়, আমাদের যে ইলেকট্রনগুলা বেশি শক্তি পেয়ে সে কি করে, বেশি তাড়াতাড়ি ইলেকট্রন ফ্লো করে, রাইট? সো সেখানে ক্ষেত্রে কুলম্ব, যেটা আমরা বললাম যে কুলম্ব চার্জ, কুলম্ব পার সেকেন্ড, সেটা দেখা যাচ্ছে কুলম্বটা কি হয়ে যায়, বেড়ে যায়, কারণ কি বেশি পরিমাণে চার্জ একক সেকেন্ডে অতিক্রম করতে পারে। সো সে কি করছে, যখন সে আবিষ্কার করছে অ্যাকর্ডিং টু ওহমস ল, সে কি বলছে, at constant temperature the current flowing through a conductor is directly proportional to the potential difference across its end. সো বোঝা যাচ্ছে যেটা কি বলছে, যে যদি আমি ভোল্টেজ বাড়াই আমাদের কারেন্টের অ্যামাউন্টটা কি বাড়বে, এবং ভোল্টেজ যদি আমি কমাই সমানুপাতে, ঠিক আছে, এটা একটা সমানুপাত, প্রপোর্শনাল। তার মানে স্যার তো তড়িৎ প্রবাহ আর ভোল্টেজ হচ্ছে সমানুপাতিক থাকবে। সমানুপাতিক, রাইট। তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ হচ্ছে কি সমানুপাতিক। সে বলতে কি ভি সমানুপাতিক হতো আই, এবং দেখবা যখন সমানুপাতিক ধ্রুবক ফোটানোর জন্য একটা সমানুপাতিক টার্ম ফোটানোর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক ইনপুট হয়। তো এটার ক্ষেত্রে যে ধ্রুবকটা সেটা হচ্ছে কি আর, ওকে, এবং আর ইজ কনস্ট্যান্ট, আর হচ্ছে রোধ, ঠিক আছে, রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। সো এখান থেকে দেখো আই ইকুয়াল কারেন্টের সূত্র কি পাওয়া গেল, আই ইকুয়াল ভি বাই আর। ভোল্টেজকে যদি আমি রোধ দিয়ে ভাগ করি ভিআর, তাহলে আমরা কারেন্ট, ওকে। So therefore the current is directly proportional to the potential difference and the current is inversely proportional to the resistance. So current is proportional to the voltage and inversely proportional to the resistance. এই সূত্র থেকে দেখা যায়, মানে রেজিস্ট্যান্স যদি আমি বাড়াই কারেন্ট বাড়বে, রেজিস্ট্যান্স কমাইলে ভোল্টেজ কি কারেন্ট কমবে, ঠিক আছে, একটা ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, তারপর আসলো রেজিস্ট্যান্স। তো এখানে একটা নতুন টার্ম আসলো যেটা কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কি বলবো, যে অ্যান ইলেকট্রন ট্রাভেল, আচ্ছা এটা একজন পড়ো তো, কেউ একজন পড়ো। An electron traveling through the wires and loads of the external circuits encounters resistance. Resistance is the hindrance to the flow of charge. For an electron, the journey from terminal to terminal is not a direct route. Rather, it is a zigzag path that results from countless collisions with fixed atoms within the conducting material. The electrons encounter resistance, a hindrance to their movement. The SI unit of resistance is ohms. ওকে, সো এখানে বেসিক্যালি বলছে যে আমাদের যে কারেন্ট বা কোনো চার্জ যদি চলাচল করতে থাকে, একটার মধ্যে কি হয়, কোলিশন হয়, ঠিক না? একটার মধ্যে ধাক্কাধাক্কি সৃষ্টি হয়। তো ধাক্কাধাক্কি করার ফলে কি হয়, যেটা একটা নরমাল যে মুভমেন্ট, সংঘর্ষ তৈরি হয় স্যার, একটা সংঘর্ষ তৈরি হয় এবং কি হয়, সেটার মুভমেন্টটা ব্যাহত হয়। হিন্ড্রেন্স মানে হচ্ছে ব্যাহত, ঠিক আছে। মানে তো দেখা যাচ্ছে যে তার এটা ডিপেন্ড করতেছে কার উপর, কন্ডাক্টরের উপর। যেমন তুমি যদি কপারের কন্ডাক্টর নাও বা আপনার সাউন্ডটা কম শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে। তো তুমি দেখো, যদি তুমি একটা কপারের তার নাও এবং একটা সোডিয়াম বা একটা মেটাল, অন্য একটা মেটালের তার নাও, তো তার মধ্যে যে ইলেকট্রন যেটা থাকে, ইলেকট্রনের যে সংঘর্ষ হয়, কোনোটা সংঘর্ষ হয় বেশি, কোনোটা সংঘর্ষ হয় কম। এটা ডিপেন্ড করবে কিসের উপরে, তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে তার উপরে, ওকে। সো দেখবে যে মেটালগুলোর ইলেকট্রন রেজিস্ট্যান্স সবসময় হয় বেশি, ঠিক আছে, বেশি না, সরি, মেটালগুলোর রেজিস্ট্যান্স হয় সবসময় কম, কারণ এদের কি হয়, শেষ কক্ষপথে বেশি
ইলেকট্রন থাকে এবং তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ওকে, এবং এটা বলছে কি SI ইউনিট অফ দ্য রেজিস্ট্যান্স ইজ ওহমস, এবং SI ইউনিট কি রেজিস্ট্যান্সের ওহম, যেহেতু ওহম আমি সেটা করছে তার নাম হচ্ছে ওহম। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। কাকে ফোন দিলা নাকি? আমার কথা বললা এতক্ষণ পরে। স্যার আমি স্যার নামাজ পড়তে যাবো তো স্যার, আমার আইডিটা দিছি, একটু স্যার প্রেজেন্ট দিন স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সো তারপর বলছে কি দেখো ফ্যাক্টরস আমি অ্যাফেক্টিং চ্যাট বক্সে দিয়ে রেজিস্ট্যান্স। দিছি স্যার। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। সো কি বলছে ফ্যাক্টরস, যে কি কি ফ্যাক্টর আমার রেজিস্ট্যান্সের উপর কি কি ফ্যাক্টর আছে দেখো, মানে কি কি চেঞ্জ করলে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। তো একটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, কোন একটা তারের লেন্থ যদি আমি বাড়াই কমাই তাহলে চেঞ্জ হবে। এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, যে আমি যদি মোটা তার নিই এবং চিকন তার নিই সেটার উপর আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। তারপর নেচার অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের যে নেচার, কোনটা কি বেশি পরিবাহী, কোনটা কম পরিবাহী, ঠিক আছে, কোনটা হচ্ছে অর্ধ পরিবাহী। সো নেচারের উপর ডিপেন্ড করবে এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, তার বা কন্ডাক্টরের যে টেম্পারেচার সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, সো রেজিস্টিভিটি দেখো কি বলছে, এটা আমরা যদি একটু দেখি, R ইকুয়াল রো L বাই A, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটি রেজিস্ট্যান্সের যে কি বলে রেজিস্ট্যান্সের যে ইকুয়েশন সেটা, তার নিজস্ব যে ইকুয়েশন, ঠিক আছে। রেজিস্ট্যান্সের ইকুয়েশন তো অনেক ভাবে লেখা যায়, যেমন R ইকুয়াল কত, পরিবাহকত্ব না স্যার? এটা এটা হচ্ছে তোমার পরিবাহকত্ব বলে, ঠিক আছে, পরিবাহকত্ব না, এটা এটা কি পরিবাহকত্ব না, এটা হচ্ছে রোধকত্ব, ঠিক আছে, রোধকত্ব, রেজিস্টিভিটি, রো। ওকে, জি স্যার। সো এটা কি বলছে দেখো, পরিবাহক এটা একটু দেখো যে রেজিস্ট্যান্স কখন বাড়বে। রোধক না, রোধক হচ্ছে রোধ যেটা সেটাকে বলে রোধক, ঠিক আছে। রোধের মানে আরেকটু যদি আমরা কথা আছে না যে চলিত ভাষা, ঠিক আছে, তারপর হচ্ছে কি সাধু ভাষা, এবং চলিত ভাষা যদি রোধ ধরো, সাধু ভাষা হচ্ছে রোধক। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে আমার এই রোটা হচ্ছে রোধকত্ব। স্যার এটা ধ্রুবক স্যার নাকি স্যার? কোনটা? এই যে পিটা, এটা তো ধ্রুবক নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন ওয়্যারটা নিতেছো তার উপর, ঠিক আছে। কপারের স্যার এটার মানটা তো নির্দিষ্ট নাকি স্যার? না না, এটা নির্দিষ্ট না, বাট একটা এলিমেন্টের জন্য নির্দিষ্ট, যেমন কপারের জন্য এটা নির্দিষ্ট। এখন কপারের জন্য তুমি যে যে অ্যামাউন্টের তারই নাও না কেন, এই রোটা সবসময় নির্দিষ্ট। ওকে, জি স্যার। জিঙ্কের একটা তার নাও, এই জিঙ্কের জন্য ওই ভ্যালুটা সবসময় নির্দিষ্ট, এই রোয়ের ভ্যালু। এটা হচ্ছে নিজস্ব এলিমেন্টের যেই রোধক সেটা, ঠিক আছে, এলিমেন্টের। আর আমরা যে রোধ যেটা ডিপেন্ড করতেছে সেটা কি আরো অন্য জিনিসের উপর ডিপেন্ড করতেছে, যেমন ডিপেন্ড করতেছে হচ্ছে দৈর্ঘ্যের উপর। যেমন দৈর্ঘ্য বাড়ালে কি বাড়ে, রোধ বাড়ে, ঠিক না। এই যে আর সমানুপাতিক কি এল, তাহলে আমি যদি দৈর্ঘ্য বাড়ে রোধ বাড়বে। আবার দেখো ক্রস সেকশন, যদি আমি মোটা তার নিই তাহলে সেটা কি রোটা কমবে, সরি আরটা কমবে, মানে রোধ কমবে। যদি মোটা তার নিই তার রোধ কমবে। ব্যস্তানুপাতিক, ওটা হ্যাঁ, ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি আর ইকুয়াল রো এল বাই এ, বুঝা গেছে। এটা যদি আমি একসাথে করি তাহলে আর ইকুয়াল এল বাই এ, এটা যদি সমানুপাতিক ধ্রুবক নিই রো, এবং এই রোটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপর, যে যে ধরনের এলিমেন্ট নিতেছি তার উপর। ওকে, সো এখান থেকে দেখবা যে রো এর একটা একক বের করছি কি ওহম মিটার, ঠিক আছে। এর এর একক কি মিটার স্কয়ার, ঠিক না। এল এর একক হচ্ছে মিটার, আর আর একক হচ্ছে কত, ওহম। তাহলে আমাদের ওহম মিটার হবে। তাহলে রো এর একক দেখবা কি ওহম মিটার, SI ইউনিট অফ ওহম মিটার। রেজিস্টিভিটি ইজ ওহম মিটার। ওকে, সো এবার দেখো কন্ডাক্টরস এর ক্ষেত্রে যে কন্ডাক্টরের রেজিস্টিভিটি গুলা কি অনেক কম, ঠিক না, এবং ইনসুলেটর রেজিস্টিভিটি গুলো কি অনেক বেশি, এজন্য এর মধ্যে দিয়ে কি করে তড়িৎ প্রবাহ হয় না। এছাড়া যে অ্যালয় আছে, অ্যালয় গুলো কি, অ্যালয় গুলো সংকর ধাতু, ঠিক আছে। আমরা কি জানি যে সংকর ধাতু একটা নাম বলতো, যেমন পিতল, কাঁসা, ঠিক আছে, পিতল, এগুলা হচ্ছে জি কি স্যার, আমাদের ব্রোঞ্জ ব্রোঞ্জ ব্রোঞ্জ, ঠিক আছে, নাইক্রোম। হ্যাঁ, এগুলা হচ্ছে কি অ্যালয়, এবং অ্যালয়ের মধ্যে দিয়ে দেখা যায় যে এগুলার তোমার যে রেজিস্টিভিটি সেটা হচ্ছে ইনসুলেটর এবং কন্ডাক্টরের মাঝামাঝি। ওকে, অ্যালয়ের রেজিস্টিভিটি গুলো হচ্ছে কন্ডাক্টর থেকে কি বেশি, বাট ইনসুলেটর থেকে কম। ওকে, কথা বোঝা যায় না স্যার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই মানে এই টেবিলটা দিয়ে দেখানো হয়েছে যে কন্ডাক্টরস এর রেজিস্টিভিটি হচ্ছে কম, এজন্য কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহ বেশি। ওকে, ইনসুলেটরের মধ্যে রেজিস্টিভিটি কি বেশি, দেখো 10 টু দ্য পাওয়ার 10 থেকে 10 টু দ্য পাওয়ার 14, অনেক বেশি না, এজন্য এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে কম। এছাড়াও একটা টাইপ আছে যেটা হচ্ছে অ্যালয়। অ্যালয় অ্যালয় কিভাবে তৈরি হয়, দুইটা মেটালের যদি সংমিশ্রণে কি তৈরি হয়, অ্যালয় তৈরি হয়। যেমন দেখো এখানে কি আছে, নাইক্রোম। নাইক্রোম কি দিয়ে তৈরি হয়, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফেরাস বা লোহা, ঠিক আছে, এভাবে তৈরি হয় অ্যালয়। অ্যালয়ের রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি হচ্ছে কন্ডাক্টর থেকে বেশি এবং ইনসুলেটর থেকে কম। এই টেবিলটা একটু খেয়াল করবে,
এগুলো সবগুলোই মাপা হয়েছে কত কত অ্যালয়টা কি অর্ধপরিবাহী? না না অ্যালয় অর্ধপরিবাহী না। অর্ধপরিবাহীকে এখানে টার্মে আনে না, ঠিক আছে? অর্ধপরিবাহীর মধ্যে রেজিস্টিভিটিটা তার মানে এটা সংকর ধাতু। সংকর ধাতু, যে দুইটা ধাতুর মিশ্রণে যে দুইটা বা তিনটা ধাতুর মিশ্রণে যে তৈরি হয় সেটা হচ্ছে অ্যালয়। ওকে, আচ্ছা। সো এগুলো দেখো যখন এগুলো সব ক্যালকুলেট করা হয়েছে তাকে টেম্পারেচারকে কিন্তু কনস্ট্যান্ট রাখা হয়েছে, সব হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, নাহলে তো ধরো বিভিন্ন বিভিন্ন ভ্যালু যখন বিভিন্ন টেম্পারেচারে মাপা হয় তখন রেজিস্টিভিটি কি হতে থাকে, কমতে থাকে। এগুলো কিন্তু সব রেজিস্টিভিটি। ওকে, যেটা ছিল আমার কি রো। তাহলে দেখো সিলভারের জন্য একরকম রো এর ভ্যালু, কপারের জন্য একরকম রো এর ভ্যালু, নিকেলের জন্য একরকম রো এর ভ্যালু, ঠিক আছে? এবার রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে কিসের উপরে? এই রো এর উপর তো ডিপেন্ড করবে, সাথে হচ্ছে এর কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু পুরুত্ব। সো বিভিন্ন ধরনের যে আমরা রেজিস্ট্যান্স ইউজ করি আমাদের সার্কিট বোর্ডে, সেগুলো পুরোটাই হচ্ছে কিসের উপর? এই লম্বা ছোট বড় এগুলোর উপর। এবং এখানে একটা এক্সাম্পল আছে, দেখো এই যে এখানে একটা ছোট আছে, একটা বড় আছে, এই যে একটা বড় আছে, ঠিক আছে? সো এটা রেজিস্ট্যান্স কি হবে বলো তো? এটার প্রস্থ কি বড় না? প্রস্থ বড় হলে রেজিস্ট্যান্স কি হবে? কম, ঠিক আছে? এই জন্য দেখবে যে ছোট রেজিস্ট্যান্স যেগুলো দেখতে ছোট বাট তার ভ্যালু কিন্তু অনেক বেশি, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে অনেক বড় রেজিস্ট্যান্স তার ভ্যালু কম, কারণ কি এটার পুরুত্ব বেশি। স্যার দিন দিন তো রেজিস্ট্যান্স খুব ছোট ছোটই হচ্ছে। ছোট ছোটই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমরা যেটা দেখলাম যে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কয়টা কম্বিনেশন থাকতে পারে? সিরিজে থাকতে পারে এবং প্যারালাল থাকতে পারে। তো সিরিজ কানেকশনে কি রকম হয় দেখো, এটা হচ্ছে সিরিজ কানেকশন। ওকে, সিরিজ কানেকশনে দেখো আমি এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, দেখো when a number of resistors connected in series are joined to the terminal of a battery, then each resistance has different potential difference according to its end, but in total potential difference across all the ends of the resistance is equal. When a number of resistors are connected in series, the same current flow through each other. এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তোমাদের যারা সিএসসি আসো, আমার একটা কোর্স আছে, সেখানে দেখবা যে এই এটা খুবই একটা বড়, এটা নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করি। হ্যাঁ, আমরা বিভিন্ন বড় বড় সার্কিটকে ছোট করি, বড় বড় রেজিস্ট্যান্স আলা বড় বড় সার্কিট, এক পৃষ্ঠার সার্কিটকে দেখবা ছোট করে খালি একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসি, তখন আমাদের এই কম্বিনেশন গুলো লাগে। ওকে, সো এখানে কি বলছে, যখন আমরা অনেকগুলো রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকবে তখন তাদের মধ্যে কি থাকবে? ভোল্টেজ ডিফারেন্স থাকবে, বিভিন্ন রেজিস্ট্যান্সের বিভিন্ন ভোল্টেজ থাকবে। ওকে, টোটাল ভোল্টেজটা যোগ করলে আমরা কিসের ভোল্টেজের সমান পাবো? আমরা ফাইনালি যে ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম সেই ব্যাটারির ভোল্টেজে পাবো। তুল্য রোধ। হ্যাঁ, এটা হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ যেটা, এটা তুল্যরোধটা হচ্ছে অন্য জিনিস। আমরা যেটা বলতেছি এটা হচ্ছে ভোল্টেজের বিষয়টা, ঠিক আছে? ধরো এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্সের আলাদা আলাদা ভোল্টেজ V1, V2 এবং V3। আমরা যখন ক্যালকুলেট করব দেখবো যে প্রত্যেকটা ভোল্টেজের যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে টোটাল যে আমরা ব্যাটারি থেকে যে ভোল্টেজটা সাপ্লাই করতেছি তার সমান। V1 + V2 = V3 = V। ওকে, দেখো এই ইকুয়েশন গুলো এভাবেই তৈরি করা হয়েছে, V1 V2 V3। ওকে, এবং লাস্টে আমরা দেখবো যখন সবগুলো রেজিস্ট্যান্স একসাথে সিরিজে থাকবে তখন সবগুলোকে যোগ করলে আমি একটা রোধের মাধ্যমে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ কল্ড তুল্য রোধ। ওকে, বা রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স। তো এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা। দেন হচ্ছে আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স আছে। প্যারালাল রেজিস্ট্যান্স ক্ষেত্রে দেখো কি রকম। এই প্যারালাল রেজিস্ট্যান্স একটা জিনিস দেখো যে আমাদের সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট সেম, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে, যদিও তাদের ভোল্টেজ হচ্ছে আলাদা আলাদা। বাট আমাদের যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ সেম। যে কয়টা রেজিস্ট্যান্স আমার প্যারালালে আছে সবগুলো ভোল্টেজ সেম, বাট কারেন্ট আলাদা আলাদা, মানে একটা বিপরীত। তাহলে আমি কি বললাম, রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকবে তাদের ভোল্টেজ হচ্ছে আলাদা আলাদা, কারেন্ট হচ্ছে সেম। যখন প্যারালালে থাকবে তখন ভোল্টেজ হচ্ছে কি? ভোল্টেজ সেম কিন্তু কারেন্ট আলাদা আলাদা। এবং এই তিনটা যে প্যারালাল তড়িৎ প্রবাহ যাবে। সো দেখো এটা কি বলছি যে তিনটা যে প্যারালাল যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে একটা রেজিস্ট্যান্সে যদি আমি নিয়ে আসতে চাই, মানে তুল্যরোধ যদি বের করি, এই তিনটা রেজিস্ট্যান্সের তুল্যরোধ কত, মানে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে এই তিনটা প্যারালাল রেজিস্ট্যান্সকে যদি আমি প্রকাশ করতে চাই তখন হচ্ছে সূত্রটা এরকম, 1/R = 1/R1 + 1/R2 + 1/R3। ওকে, সো এখানে কিন্তু 1/R বের হচ্ছে। সো টোটাল যেটা পাচ্ছ সেটাকে আবার কি করতে হবে? 1 দিয়ে ভাগ করতে হবে, 1 / হচ্ছে পুরোটা, তাহলে আমি তুল্যরোধটা পেয়ে যাব প্যারালালের ক্ষেত্রে। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। দেন সিরিজ এবং প্যারালাল কানেকশনের পার্থক্যগুলো এটা তোমরা একটু পড়ে নিও। ওকে, আজকে আমি আর পড়তে পারতেছি না, সকাল থেকে লেকচার দিতেছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে, এই অধ্যায় কি শেষ নাকি স্যার? হ্যাঁ, এই অধ্যায় শেষ। ঠিক আছে, ইলেকট্রিসিটি, তার মানে আমরা লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম কি স্থির তড়িৎ, আজকে আমরা পড়লাম কি চলতড়িৎ। বুঝে গেছে?
জি স্যার। জি স্যার। আমাদের তাহলে আর কয়টা টপিক আছে স্যার এই সেমিস্টারে? টপিকস আছে, আমাদের টপিকস আছে। প্রতি ক্লাসে আমরা একটা একটা করে টপিক শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, স্যার এরপরে আমাদের থার্মোডাইনামিক্স করায়েন স্যার। আমি দেখলাম বুঝছো থার্মোডাইনামিক্স তোমাদের এই সিলেবাসে নাই, ওইটা হচ্ছে তোমাদের ওই ফার্স্ট ফিজিক্স 1 এর সিলেবাস আছে। তাও আমি একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমাদের মেইন সিলেবাসটা শেষ হইলে, কারণ আমরা লাস্ট সেমিস্টারে তো বেশি ক্লাস পাইনি, ঠিক না? 3 মাসের সেমিস্টার ছিল, স্যার খুবই কম আমাদের class কি ছিল। আলোর প্রতিফলন আছে? না না না, এখানে আমি দেখলাম যে তোমাদের আছে হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক আছে, মানে ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার আছে। চৌম্বকীয়। হ্যাঁ, তড়িৎচুম্বকীয়। হ্যাঁ, তড়িৎচুম্বকীয় আছে, চুম্বক আছে, ইলেকট্রিসিটি আছে, তারপর হচ্ছে রিলেটিভিটি আছে। ঠিক আছে, রিলেটিভিটি কি আবিষ্কার করছে বলো তো? আইনস্টাইন স্যার। আইনস্টাইন, দ্য থিওরি অফ রিলেটিভিটি না? এটা জি, কিন্তু স্যার। বাস্তব। হ্যাঁ, আমি জিনিসটার বাস্তব প্রমাণ পাইছি। আচ্ছা, আমরা যখন এটা পড়াবো তখন আমি দেখবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। ভালো থাকো সবাই। আমি ফাইলটা গ্রুপে দিয়ে দিব, সবাই গ্রুপে অ্যাড হয়ে নিন। জি, যারা স্যার। অ্যাড হও নাই, স্যার অ্যাটেন্ডেন্স স্যার। অ্যাটেন্ডেন্স তো নিয়ে নিছি না? জি, স্যার। এখান থেকে যে নিলাম সেটাই অ্যাটেন্ডেন্স। ঠিক আছে স্যার ফাইলটা পিডিএফ দিয়েন স্যার। হ্যাঁ, পিডিএফ দিব না পিপিটি ফাইল দিব, পাওয়ার পয়েন্ট দিব? না পিপিটি দিয়েন একটা দিলে হবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পিডিএফ করে দেবো। ঠিক আছে, সমস্যা নেই। স্যার পিডিএফ দিলে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পিডিএফ করে ফাইলটা দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আসসালামু স্যার। আলাইকুম স্যার।